আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 বা দশম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা আজকে দ্বিঘাত সমীকরণ কি বা এটাকে দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে, কখন কখন দ্বিঘাত সমীকরণ হবে, কখন হবে না, এবং কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করা যাবে সেই সম্পর্কে আলোচনা করব। এই প্রসঙ্গে প্রাথমিক কিছু ধারণা আমাদের থাকা উচিত বা সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। আমরা বিভিন্ন ধরনের সমীকরণের সঙ্গে পরিচিত, তো সমীকরণের সঙ্গে পরিচিত তাহলে নিশ্চয়ই সমীকরণ কাকে বলে সেটা আমরা জানি। যদি না জানা আছে তাহলে বলে দিই, কোনো গাণিতিক সমস্যাকে যখন আমরা সংক্ষেপে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় সমীকরণ। তো সেই ধরনের কিছু সমীকরণ আমাদের জানা আছে, যেমন এক্স প্লাস 2 সমান 3x প্লাস 9, এটা এক ধরনের সমীকরণ। এই সমীকরণ সম্পর্কে আমরা ক্লাস 7 এবং 8-এ শিখেছি। আবার এক্স প্লাস ওয়াই সমান 2, এক্স মাইনাস ওয়াই সমান 1, এই ধরনের সমীকরণ সম্পর্কে আমরা ক্লাস 9-এ শিখেছি। ঠিক আছে। আবার এই ধরনের সমীকরণ মাঝে মাঝে পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 9 সমান 0, এই ধরনের সমীকরণ মাঝে মাঝে আমরা পাই। এইখানে তিন ধরনের সমীকরণের আমরা লিখে নিয়েছি। এই প্রথম যে সমীকরণ, এই সমীকরণকে বলা হয় একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ। কেন না, এখানে একটাই চলরাশি আছে x, এবং এটি সবসময় একটি সরল রেখাকে প্রকাশ করে, তার জন্য এর নাম একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ। এখানে দ্বিতীয় ক্ষেত্রে যে সমীকরণগুলো দেখতে পাচ্ছি, এই সমীকরণগুলো দুটো চলরাশি আছে x এবং y, সেই জন্য এগুলোকে বলা হয় দ্বিচল বিশিষ্ট সহসমীকরণ। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটাই চলরাশি আছে x, এবং সেই x এর চলরাশির সর্বোচ্চ ঘাতটা 2 আছে। এখানে ঘাত হচ্ছে 1, এখানে 2, সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 2, সেই জন্য এটাকে বলা হয় একটি চলরাশি আছে বলে বলা হয় একচল বিশিষ্ট, আর ঘাতটা 2, সর্বোচ্চ ঘাতটা 2, চলরাশির সর্বোচ্চ ঘাতটা 2, সেই জন্য এটাকে বলা হয় দ্বিঘাত, সেই জন্য এটার নাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কোন ধরনের সমীকরণগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বুঝতে পারলাম। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এদের যে সহগগুলো এগুলো সব বাস্তব। অনেক সময় এটাকে বাস্তব সহগ বিশিষ্ট একচল দ্বিঘাত সমীকরণ বলা হয়। আচ্ছা, এইখানে যখন কোনো দ্বিঘাত সমীকরণ হবে, সেই দ্বিঘাত সমীকরণে সব সময় চলরাশির সর্বোচ্চ ঘাতটা 2 হবে, 2 এর চেয়ে কমও হবে না, বেশিও হবে না, তাহলে কিন্তু সেটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি বা কেমন ধরনের সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো সেটা বুঝতে পেরেছি। এই দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ আকার হয়, সেটা কি, বা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, জেনারেল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্মও আমরা বলতে পারি, যেখানে a b c এগুলো হচ্ছে কোনো বাস্তব সংখ্যা, যেখানে এর মানটা কখনোই 0 হবে না, এ নট ইকুয়াল টু 0। এ যদি 0 হয়ে যায়, এ 0 হয়ে গেলে আমাদের তখন এই টার্মটা থাকবে না, আর এই টার্মটা না থাকা মানে আমাদের তখন এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, একঘাত সমীকরণে পরিণত হবে। কারণ কি, চলরাশির সর্বোচ্চ ঘাত যে 2 থাকার কথা 2 থাকছে না, 1 থাকছে, মানে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তার মানে দ্বিঘাত সমীকরণ হতে গেলে অবশ্যই এ নট ইকুয়াল টু 0 হতে হবে, এর মান 0 হওয়া চলবে না। ঠিক আছে। এই মোটামুটি আমাদের দ্বিঘাত সমীকরণকে সম্পর্কে প্রাথমিক ধারণা। এরপরে এখানে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেই বইয়ে কোষে দেখি 1.2-এ এই ধরনের বা এই সব রিলেটেড কিছু অঙ্ক আছে প্রথম দিকে, সেগুলো আমরা সমাধান করব, এবং পরবর্তীকালে কিছু সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাগুলো থেকে কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করা যাবে সেটা আমরা আজকে শিখব। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমেই আমাদের যে অঙ্কটি আছে সেটি বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি।
এখানে যে সংখ্যামালাগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখছি। যেমন প্রথমেই 1 নম্বরে আছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2, এটা 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2। তারপরে আছে 3 নম্বরে 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। আর 4 নম্বরে আছে 2x মাইনাস 1। এগুলো দেওয়া আছে, বলেছে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা আমাদেরকে বের করতে হবে। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে কি? মানে এখানে বহুপদী সংখ্যামালা মানে x এর যে পাওয়ার গুলো বা সূচক গুলো কখনোই মানে বাস্তব সংখ্যা হতে হবে, সবসময় বাস্তব সংখ্যা ছাড়া অন্য কিছু হওয়া চলবে না। তাহলে এখানে যে x এর সূচক গুলো আছে সবগুলো কিন্তু বাস্তব সংখ্যা আছে, মানে এগুলো বহুপদী সংখ্যামালা সবগুলোই। এবারে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে চলরাশি সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, 2 এর কম হলেও হবে না, 2 এর বেশি হলেও হবে না। এখানে দেখতে পাচ্ছি আমরা 2 এর সর্বোচ্চ ঘাত 5 আছে, তার মানে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা, এখানে এইটা আমাদের দেখি, এখানে আমাদের x এর চলরাশি x, তার সর্বোচ্চ ঘাত 1 আছে, তার মানে এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি চলরাশি আছে x এবং তার সর্বোচ্চ ঘাত, x এর সর্বোচ্চ ঘাত 2, এইটা হবে আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 3এরটা হবে কিনা আমরা একটু ক্যালকুলেশন করে দেখব। 3এরটা আমরা এখানে লিখছি, দিয়ে ক্যালকুলেশন করে দেখি। এখানে আছে কত, 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। এই যে বহুপদী সংখ্যামালাটা পেলাম আমরা, এটাও কিন্তু একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ চলরাশির সর্বোচ্চ ঘাত 2 আছে, তো এটাও হবে আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেই প্রশ্নগুলো থেকে দেখতে পেলাম যে 1এরটা এবং 3এরটা এগুলো হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপরে বলেছে নিচের 2 এর দাগের প্রশ্ন, এগুলো আমরা 1 এর দাগের প্রশ্নের সমাধান করলাম। ঠিক আছে, যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবে কমেন্টে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, আমি সেই সমস্যা তোমাদের সমাধান করব। 2 এর দাগে বলেছে নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা যায় দেখি। এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণগুলো কোনগুলোকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম বা জেনারেল ফর্ম সেই ফর্ম আকারে লেখা যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমে যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিই। প্রথমে 1 এর দাগে দেওয়া আছে, এটা 2 এর দাগ, 2 এর দাগের 1। 2 এর দাগে 1 এ দেওয়া আছে x মাইনাস 1 প্লাস 1 বাই x, এইটা সমান দেওয়া আছে 6। এখানে x টা শূন্য নয়, কেন x হরে আছে, শূন্য হওয়া চলবে না। তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করলে লসাগু হচ্ছে x, এটা হবে x স্কয়ার মাইনাস x প্লাস 1 সমান 6। তাহলে বা x স্কয়ার মাইনাস x প্লাস 1 সমান 6x। তাহলে বা x স্কয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 1 সমান 0। তাহলে বা x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0। এইটা কিন্তু আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ফর্মে লেখা যাচ্ছে। তাহলে আমরা লিখবো যে প্রদত্ত সমীকরণটিকে, অতএব প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা যায়। ব্যাস, 2 এর দাগের যে প্রশ্নগুলো দেওয়া ছিল বলছি কোনটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যাবে, তার মানে প্রথমটাকে প্রকাশ করা হলো 1 এর দাগেরটা, এটাই হবে আমাদের উত্তর। 1 এর দাগেরটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রমাণ করা যাবে। যেহেতু কোনটি বলেছে মানে বাকিগুলো নিশ্চয়ই আর যাবে না, আমরা তাও সবগুলো দেখে নেব করা যাচ্ছে কি না। ঠিক আছে, এই প্রসঙ্গে আমরা 2 এরটা করব, করে দেখে নেব জাস্ট। এখানে হচ্ছে x প্লাস 3 বাই x সমান x স্কয়ার। ঠিক আছে, তাহলে বা লসাগু করলে হচ্ছে x, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 3 সমান হচ্ছে x স্কয়ার, বা আড়ে গুণ করলে x স্কয়ার প্লাস 3 সমান হচ্ছে x কিউব, বা x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 সমান 0। তার মানে এটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ফর্মে লেখা যাচ্ছে না, কারণ চলরাশির সর্বোচ্চ ঘাত আমাদের 3 হয়ে গেছে, তো এটা হচ্ছে না। 3 এর দাগেরটা দেখি,
তিনের দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0। এটাকেও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লেখা যাবে না, সি সমান 0 ফর্মে লেখা যাবে না। কেন যাবে না? কারণ এই যে সমীকরণটা, এই সমীকরণের বাম পক্ষে যেটা আছে এটা কিন্তু কোনো বহুপদী সংখ্যামালা নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাই নয়। এটা যেহেতু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ আকারে কখনোই লেখা যাবে না। আমি যদি উভয় পক্ষে বর্গ করি, এই 6√x-টাকে ডান দিকে নিয়ে চলে যাই প্রথমে, দিয়ে উভয় পক্ষে বর্গ করি, তখন হয়তো √x-টা থাকবে না, ঠিক আছে, অর্থাৎ চলরাশিগুলোর ঘাতগুলো সব বাস্তব সংখ্যা চলে আসবে, কিন্তু সেক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাতটা 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা ax² প্লাস bx প্লাস c ফর্মে লেখা যাবে না। যদি আমরা এমনিতেও বলি, কোনো ক্যালকুলেশন না করে, তাও বলা যাবে, কারণ এটা একটা বহুপদী সংখ্যামালাই নয়, এক্স এর পাওয়ারটা হাফ আছে, বাস্তব সংখ্যা নয়। যেহেতু এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, তাহলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, বা ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা যাবে না। তারপরে চারেরটা আমরা দেখি। চারেরটাতে হচ্ছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে x² মাইনাস 4x প্লাস 4। এটি একটি অভেদ, ঠিক আছে, এটা x এর যে কোনো মানের জন্য সত্য। যখন এরকম কোনো রাশি x এর যে কোনো মানের জন্য সত্য হয়, অর্থাৎ উভয় পক্ষ সমান হয়, তখন সেটাকে অভেদ বলা হয়। এখানে আমরা এটাকে যদি a মাইনাস বি এর হোল স্কয়ারে ভাঙি, বাম পক্ষটাকে, ঠিক ডান পক্ষে যা আছে বাম পক্ষে তাই আসবে, দিয়ে সবগুলো কেটে যাবে, অর্থাৎ এখানে কোনো সমীকরণই আমরা পাবো না। তাহলে অতএব দ্বিঘাত সমীকরণ আসার তো কোনো প্রশ্নই আসছে না। ব্যাস, তাহলে আমরা যে প্রথমে সিদ্ধান্তটা নিয়েছিলাম বা প্রথমে যা বুঝতে পেরেছিলাম যে এক নম্বরটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে, সেটাই সঠিক, বাকিগুলো কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে না। ব্যাস, তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপর আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর করব। 3 নম্বর প্রশ্নটা লিখি। 3 নম্বর প্রশ্নে বলেছে যে x⁶ মাইনাস x³ মাইনাস 2 সমান 0, এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ? আচ্ছা, এটাকে যদি আমরা লিখি, এইভাবে লিখতে পারবো x³ তার হোল স্কয়ার মাইনাস x³ মাইনাস 2 সমান 0 লিখতে পারবো। আমাদের দ্বিঘাত সমীকরণটা কি হয়? ax² প্লাস bx প্লাস c সমান 0। দ্বিঘাত সমীকরণে x এর সাপেক্ষে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হয়। এখানেও আমি যদি একটাকে a ধরি, তাহলে ax² প্লাস bx, bটা মাইনাস 1 প্লাস c সমান 0। তার মানে এখানে x টা কত? x³ হচ্ছে এখানে x। তার মানে চলরাশির কত ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছে? চলরাশি হচ্ছে x, তার ঘাতটা কত আছে? 3। তাহলে চলরাশির 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। প্রশ্নে যেভাবে ভাষাটা বলা আছে তাতে সঠিক উত্তর হবে যে অতএব, বা এক্ষেত্রে লিখতে পারিস, এক্ষেত্রে চলরাশির 3 ঘাতের সাপেক্ষে, 3 ঘাতের সাপেক্ষে, এক্ষেত্রে চলরাশি 3 ঘাতের সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। প্রশ্ন যেভাবে ছিল আমরা সেভাবে উত্তরটা লিখলাম যে চলরাশির 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটাকে এভাবেও লেখা যায় যে x³ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তখন প্রশ্নটা থাকতে হবে যে প্রদত্ত সমীকরণটি বা x⁶ মাইনাস x³ মাইনাস 2 সমান 0 সমীকরণটি কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? না, এটি x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এটাও লিখতে পারি যে প্রদত্ত সমীকরণটি x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন কি দিয়েছে? 4 নম্বর প্রশ্নে বলেছে 4-এর দাগের 1, 4-এর দাগে অনেকগুলো প্রশ্ন আছে। 4-এর দাগের 1-এর প্রশ্নে বলেছে যে a মাইনাস 2 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 সমান 0।
এই সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ কখন হয় না বা কখন হয়, যদি এটা নট ইকুয়াল টু জিরো হয়, এটা যদি জিরো না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হয়। দ্বিঘাত সমীকরণ হবে না কখন, এটা জিরো হয়ে যেতে হবে। এখানে এ কোনটা, এ মাইনাস টুটা হচ্ছে এ। তাহলে লিখবো যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন a মাইনাস টু সমান শূন্য। a মাইনাস টুটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখান থেকে আমি কত পাবো, এখান থেকে পেয়ে যাব a সমান টু। তার মানে a সমান টু এর জন্য এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। শেষে আমরা উত্তর লিখে দেবো যে a সমান 2 এর জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। খুব সহজ সহজ প্রশ্ন, একটু বেসিক ধারণাটা ঠিক থাকলেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। এবারে 4 দাগের 2, 4 দাগের 2 এ খুব সহজ সাধারণ একটি প্রশ্ন দেওয়া আছে। কি বলছে না, x/4 - x সমান 1/3x, এইটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে লিখলে x এর সহগ কত হবে। ব্যাস, এটাকে তার মানে আমাদেরকে প্রথমে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে এসে x এর সহগ কত সেটা বের করতে হবে। আচ্ছা, সমীকরণটা লিখে নিই আগে। সমীকরণটা আছে x/4 - x সমান 1/3x, যেখানে x নট ইকুয়াল টু 0 কারণ বা x নট ইকুয়াল টু 4, কারণ আমাদের নিচে x আছে বা এখানে 4 - x আছে, হরটা শূন্য হওয়া চলবে না আর কি। ব্যাস, এটাকে আড়ে গুণ করি, গুণ করলে কত হয়ে যাচ্ছে 3x² সমান 4 - x, বা 3x² প্লাস x মাইনাস 4 সমান 0। এটাকে আমরা ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করেছি। এবারে বলেছে এখানে x এর সহগ কত, x এর সহগ কত, এখানে 1। ব্যাস, তাহলে লিখে দেবো এক্ষেত্রে x এর সহগ সমান হচ্ছে 1। হয়ে গেল 2 প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নে 4 দাগের। একই রকম ভাবে 4 দাগের 3 একটি প্রশ্ন দেওয়া আছে, সেটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে খালি বলেছে। বাম পক্ষটা যা আছে তাই রাখবো আমরা, ডান পক্ষটাই গুণ করে নিয়ে সবগুলোকে বাম পক্ষে নিয়ে এসে ক্যালকুলেশন করে দিলেই আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে চলে আসবে, অর্থাৎ ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে চলে আসবে। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, 3 দাগেরটা যদি না পারো আমাকে বলবে, করে দেবো। অবশ্যই পারবে, খুব সহজ অঙ্ক। এরপরে 4 দাগেরটা, 4 দাগেরটাও 3 দাগের মতোই, তবু 4 দাগেরটা করছি। 4 দাগে বলেছে 4 দাগের 4, 4 দাগের 4 বলেছে কি না, x প্লাস 2 এর হোল কিউব সমান হয়ে যাচ্ছে x ইন্টু x² মাইনাস 1। এই সমীকরণটাকে প্রথমে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করতে হবে, তারপরে x² x এবং x টু দি পাওয়ার 0 সহগ নির্ণয় করতে হবে। ব্যাস, দেখা যাক প্রথমে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। এটাকে কিউব নয়, নিশ্চয়ই স্কয়ার আছে, আমি লিখতে ভুল করেছি, কিউবে আছে, ঠিকই আছে, এই পাশে কিউব আসবে, কেটে যাবে, যাই হোক। এটা a প্লাস b এর হোল কিউবের সূত্রে ভাঙবো, তাহলে হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। বাম পক্ষটাকে a প্লাস b এর হোল কিউবের সূত্রে ভাঙলাম, এই পাশটা গুণ করব, x² আর x তে গুণ করলে কত হয়, x³ মাইনাস x। ঠিক আছে, তাহলে বা আমাদের এই বাম পক্ষের x³ ডান পক্ষের x³ কেটে গেল, এখানে থাকলো কত, 3 দুগুণে 6x² প্লাস এখানে 2 স্কয়ার 4, 4 এর সঙ্গে 3 গুণ করলে 4 3 12x প্লাস 2 এর কিউব হচ্ছে 8 সমান এই পাশে হয়ে গেল মাইনাস x, বা মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসি, প্লাস x সমান ডান পক্ষে 0 করে দিই। তাহলে বা এখানে আমাদের আছে 6x², 12x আর এই x এ হচ্ছে প্লাস 13x আর প্লাস 8 সমান হয়ে যাচ্ছে 0। এটাকে আমাদের
দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হয়ে গেল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখানে বলেছে যে এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। আমরা এক্স স্কোয়ারের সহগ সহজেই বলতে পারছি, এক্স এর সহগও সহজে বলতে পারছি। এক্স টু দি পাওয়ার 0টা কি? এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে যেটা কনস্ট্যান্ট টার্ম, সেটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। এই যে 8টা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। কেন না, এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। 8 এর সঙ্গে নিশ্চয়ই 1 গুণ আছে, আমরা 8 গুণিত 1 করে 1 এর জায়গায় এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 8। মানে সোজা কথায় মনে রাখতে হবে যেটা কনস্ট্যান্ট টার্ম মানে যেটা সি, সেটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। লিখবো যে এক্ষেত্রে এক্স স্কোয়ার এর সহগ সমান হচ্ছে 6, এক্স এর সহগ সমান হচ্ছে 13, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ সমান হচ্ছে 8। এইটা হচ্ছে আমাদের 4 দাগের 4 যে প্রশ্ন, তার সঠিক উত্তর। ব্যাস, আমাদের প্রথম দিকে যে ছোটখাটো কয়েকটা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর আমরা উত্তর করলাম। এরপরে আমরা চলে যাব 5 দাগে। 5 দাগে যেটা আছে, আমাদেরকে এখানে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। কি করে দ্বিঘাত সমীকরণ গঠন করা যায় সেটা আমরা শিখব। 5 দাগের প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি, 5 দাগের একেরটা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা মনে করে নিচ্ছি প্রথম অংশ মনে করি প্রথম অংশ সমান হচ্ছে এক্স। প্রথম অংশ যদি বা একটি অংশ এক্স, প্রথম অংশ না বলে একটি অংশ সমান এক্স বলতে পারি। দ্বিতীয় অংশ বা অপর অংশ সমান কত হবে? 42 মাইনাস এক্স। কারণ 42টাকে আমরা ভাঙছি, একটা যদি এক্স হয়ে যায় তাহলে অন্যটা 42 মাইনাস এক্স হবে। আমরা কিন্তু 9-এ যে অঙ্ক করেছি তখন কি করতাম? একটাকে এক্স ধরতাম আর অন্যটাকে ওয়াই ধরতাম। এখানে মনে রাখতে হবে একচল বিশিষ্ট চলরাশি আমি একটাই ধরতে পারবো, সেই জন্য ওয়াই এর কথা ভাবা যাবে না। ঠিক আছে, একটাই চলরাশি ধরতে হবে। তাহলে একটা যদি চলরাশি ধরি, সেটা যদি একটা অংশ হয় তাহলে অন্য অংশটা কি হবে? নিশ্চয়ই মোট অংশ থেকে বাদ দিতে হবে ওটা। সেই জন্য করেছি একটা এক্স আর একটা হচ্ছে 42 মাইনাস এক্স। ওয়াই কিন্তু ধরা যাবে না, যেহেতু একচল বিশিষ্ট আমি দ্বিঘাত সমীকরণ গঠন করব। আচ্ছা, এরপরে বলেছে একটি অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান। তাহলে আমি কি করতে পারি? শর্তানুসারে এইটা স্কোয়ার সমান এটা করতে পারি, কিংবা এটা স্কোয়ার সমান এটা করতে পারি। ঠিক আছে, দুটোই করা যাবে, কোনো অসুবিধা নেই, এবং দুটোই সেক্ষেত্রে সঠিক হবে। আচ্ছা, আমরা তাহলে কি করছি? এটা স্কোয়ার সমান এটা করে দিচ্ছি, সহজে হয়ে যাবে। এটা স্কোয়ার হলে আবার সূত্রে ভাঙতে হবে দ্বিঘাত সমীকরণের আকার আনতে গেলে। লিখবো যে অতএব শর্তানুসারে এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স, বা এক্স স্কোয়ার প্লাস 42 মাইনাস 42 সমান 0। এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করে ফেললাম। এইভাবে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব। এর সমাধানের পদ্ধতি আছে, সমাধান পদ্ধতি আমরা আলোচনা করব পরে, কারণ আমরা শুধু সমীকরণ গঠন করাটা এখানে শিখব। ঠিক আছে, সমাধান করলেই আমাদের দুটো অংশ কি কি 42-এর, সেই দুটো অংশ বেরিয়ে চলে আসবে। পরের প্রশ্ন আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার, তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা, যেমন 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে প্লাস মাইনাস সংখ্যাটা নয়, এটা বুঝতে পারছি সবাই। আর অযুগ্ম সংখ্যা বলে, অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা। পরপর দুটো ধনাত্মক বিজোড় সংখ্যার কথা বলা আছে। তাহলে পরপর দুটো যদি ধনাত্মক বিজোড় সংখ্যা হয় কি কি হবে? যেমন 3 একটা বিজোড় সংখ্যা, তার পরের বিজোড় সংখ্যা কি? 5, তাহলে 3, 5 হতে পারে। আচ্ছা, 7, 9 হতে পারে, বিজোড় সংখ্যা বলেছে। 11, 13 হতে পারে। এই যে সংখ্যাগুলোর কথা আমি বলছি, এখানে মনে রাখতে হবে এদের মধ্যে ডিফারেন্সটা কত আসছে। 3, 5-এর যদি কথা ভাবি, ডিফারেন্স কত? 2। আচ্ছা, যদি 7, 9-এর কথা ভাবি, ডিফারেন্স কত? 2। 11, 13 ডিফারেন্স কত? 2। তারপর সব সময় দুটো অযুগ্ম ক্রমিক সংখ্যার মধ্যে ডিফারেন্সটা 2 হবে, বা
ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্সটা 2 হবে। একটা যদি আমি x ধরি, অন্যটা হবে x + 2, তাহলে ব্যাস, তাহলে তো আমাদের সমাধান হয়েই গেল। বলে দিয়েছে যে এদের গুণফলটা কত হবে, 143। ব্যাস, তাহলে আমরা মনে করি প্রথম অযুগ্ম ক্রমিক সংখ্যা সমান হচ্ছে x। প্রথম ধনাত্মক কথাটা লিখে দিলে আবার ভালো হয়, ধনাত্মক যেহেতু বলা আছে। প্রথম ধনাত্মক অযুগ্ম ক্রমিক সংখ্যা হচ্ছে x। তাহলে অতএব পরবর্তী বা দ্বিতীয় বলতে পারি, বা পরবর্তী বললেও কোনো অসুবিধা নেই, পরবর্তী অযুগ্ম ক্রমিক সংখ্যা সমান হয়ে যাবে x + 2। তাহলে একটা x হলে আরেকটা হবে x + 2। এদের দুজনের গুণফল বলে দেওয়া আছে কি, 143। লিখবো অতএব শর্তানুসারে x * x + 2 সমান হচ্ছে 143। তাহলে বা x² + 2x সমান হচ্ছে 143। তাহলে বা x² + 2x - 143 সমান হচ্ছে 0। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। যে সমস্যা আমাদের 2 এর দাগে দেওয়া ছিল তার আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করে দিলাম। এরপরে চলে যাচ্ছি 5 এর দাগের 3। 5 এর দাগের 3 এ কি প্রশ্ন আছে? 5 এর দাগের 3 এ প্রশ্ন আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা, ক্রমিক অযুগ্ম সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলে না, ক্রমিক যুগ্ম বা যুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স সবসময় 2 হবে। দুটো জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্সও 2, দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্সও 2 যদি পরপর দুটো যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বলে। কিন্তু যদি শুধু ক্রমিক সংখ্যা বলে, শুধু ক্রমিক সংখ্যা মানে পরপর যে সংখ্যাগুলো আছে, মানে 4, 5, 7, 8, 15, 16 এইগুলো, এদের মধ্যে ডিফারেন্স কত, 1 সবসময়। তাহলে একটা যদি আমি x ধরি, অন্যটা হবে x + 1। ব্যাস, তাহলে আমরা ধরে নেব প্রথম, এখানেও ধনাত্মক বলেছে নিশ্চয়ই, না ধনাত্মক বলেনি। ব্যাস, প্রথম ক্রমিক সংখ্যা মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি সমান x। তাহলে অতএব পরবর্তী বা দ্বিতীয় ক্রমিক সংখ্যা সমান হবে x + 1, কারণ দুটো ক্রমিক সংখ্যার মধ্যে ডিফারেন্সটা 1 হয়। এরপরে কি বলেছে, এদের বর্গের সমষ্টি হবে 313। লিখবো অতএব শর্তানুসারে বর্গের সমষ্টি, সমষ্টির বর্গ নয়, বর্গের সমষ্টি মানে দুটোকে আলাদা আলাদা বর্গ করে তার যোগফল বের করতে হবে, সেটা হবে 313। অনেক সময় আবার কি বলা থাকে, সমষ্টির বর্গ, দুটোকে যোগ করে তার বর্গ করতে হবে। এখানে বর্গের সমষ্টি মানে এখানে হবে শর্তানুসারে x² + x + 1 এর হোল স্কয়ার। এটা স্কয়ার করলাম প্রথমটা, দ্বিতীয়টা স্কয়ার করলাম, দুজনকে যোগ করলাম, সমান হয়ে গেছে 313। ব্যাস, তাহলে এখান থেকে আমরা পাবো x² প্লাস, এটা কি a + b এর হোল স্কয়ারের সূত্রে ভাঙবো, a² + 2ab + b² সমান 313। তাহলে বা x² বা x² একবারে লিখে দিচ্ছি 2x² প্লাস এটা 2x প্লাস 1 মাইনাস 313 সমান 0। বাঁ দিকে সব নিয়ে আসলাম। তাহলে এরপরে 2x² প্লাস 2x মাইনাস 312 সমান হচ্ছে 0। পুরোটাকে যেহেতু 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করে দেবো, x² প্লাস x মাইনাস 312, তার মানে হচ্ছে 150 আর 6 156 সমান হচ্ছে 0। এইটা হয়ে গেল আমাদের 3 নম্বরে যে সমস্যাটা দেওয়া ছিল 5 এর দাগে, সেই সমস্যাটির দ্বিঘাত সমীকরণ। এইভাবে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবো যে কোনো সমস্যা যদি দেওয়া থাকে সেই সমস্যাগুলোর। এখানে পরবর্তীকালে আমাদের আরো কিছু 6 এর দাগে আরো কিছু দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, আরো কিছু সমস্যা দেওয়া আছে এখানে 6 এর দাগে, আরো 8খানা সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাগুলো আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই করব।
আজকে মোটামুটি এই পর্যন্তই আলোচনা থাক। আমরা আজকে দ্বিঘাত সমীকরণ কি সেটা জানলাম, দ্বিঘাত সমীকরণ কখন হবে কখন হবে না, এ এর মান কত, বি এর মান কত, একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম এবং সেখান থেকে এ বি সি এর মান কত, বা এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, এক্স টু দি পাওয়ার শূন্য সহগ কত, কি করে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয়, ঠিক আছে, এসব জিনিস শিখেছি। পরের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা আরো কিছু দ্বিঘাত সমীকরণ গঠন করব এবং কন্টিনিউ আমাদের এভাবে দ্বিঘাত সমীকরণের যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব, প্লাস পুরো সিলেবাসটার উপরে পাটে পাটে বিভিন্ন ভিডিওর মাধ্যমে পুরো সিলেবাসটা আমরা কভার করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।